মৃত্যু তোমারে পাকড়াও করবে। যেথায় আপনি থাকেন না কেন মৃত্যু আপনাকে ঠিকই পাকড়াও করে নিবে। সব সেদিন ফাঁস হয়ে যাবে, অদৃশ্য সব সেদিন ফাঁস হয়ে যাবে, কর্মগুলা সেদিন প্রকাশিত হয়ে যাবে। যার সামনে দাঁড়ায়া পাই টু পাই জবাব দিতে হবে তিনি কে? আল্লাহ পাক সেদিন যদি আপনার কাছে জবাব চান, মান্নু কিসাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, এক কদম সে যেতে পারবে না। আমাদের মতো গুনাহগারদেরকে সেদিন আল্লাহ যদি বলেন পর জবাব দে, যাওয়ার মতো কোনো জায়গা সেদিন গোলামদের সামনে থাকবে না। সেদিন মানুষেরা ধরা পড়ে যাবে, পাই টু পাই সেদিন জবাব দেওয়া লাগবে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, গ্রীবলগ্ন থেকে মেমোরি কার্ড সেদিন বের করে আনা হবে। সব কিছু সেদিন ফাঁস হয়ে যাবে। যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে? 9টা আফসোসের প্রথম আফসোস সেদিন হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। যারা আঙ্গুল উঠায় কথা বলেন, ক্ষমতার দম্ভ যারা দেখান, চক্ষুটা বন্ধ হলে মানুষ অহংকার সব ভুলে গিয়ে মাটির মধ্যে মিশে গিয়ে বলবে, আহ যদি মাটি হয়ে যেতে পারতাম। এই মাটি এমন চাপা দিবে, হাড়গুলো হাড়ের ভিতরে ঢুকে যাবে। ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে আসবে, বামের হাড়গুলা ডান দিকে চলে আসবে। মানুষ সেদিন আফসোস করে বলবে, যদি মাটি হয়ে যেতাম। আজকে কেউ মাটি হতে চায় না, আঙ্গুল দেখে হুমকি দেয়, দেশ অচল করে দেওয়ার প্ল্যান করে, ক্ষমতায় গেলে দম্ভ করে। এই সব নেতারা আজকে যদি মরে যায়, এক মুহূর্তের জন্য কেউ কারোর জন্য কোনো কাজে আসবে না। সেদিন মাটিতে যখন শুয়ে যাবেন, আপনার আমলগুলাকে যিনি সাক্ষী বানায় দিবেন তিনি কে? কবরের ভিতরে যেদিন শুয়ে যাবেন, তাকায় দেখবেন নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। সেই দিন নামাজ আপনার জন্য সাক্ষী হয়ে যাবে, নামাজ আপনার পক্ষে দাঁড়ায় যাবে। 92% মুসলমানের দেশে এখনো আপনি নজর করে দেখেন, অধিকাংশ লোক এই দেশে এখনো নামাজি হয় না। হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা যাবে, ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। নজর করে দেখেন 92% মুসলমানের দেশে মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য যায় না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও মুক্তা গাছায় না। তাহলে এবার একটু কোন বাংলাদেশে কি অধিকাংশ লোক এখনো নামাজি হয়েছে? যেই দেশের অধিকাংশ লোক নামাজি হয় নাই, ততদিন পর্যন্ত দেশের দিন কায়েম হবে না যতদিন আপনারা নামাজি না হবেন। ঠিক তো এখনো কয় না, আর একটু জোরে বলেন।
সুতরাং আপনার নেতা হওয়া লাগবে ওই লোক, যেই লোক নামাজি হবে, আল্লাহওয়ালা হবে। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যার মধ্যে সুন্নাত নাই, ওই লোক আপনার নেতা হতে পারে না। তাহলে যতজন এখন আমার সামনে বসা আছেন, পরিষ্কারভাবে এই কথা মনের ভিতরে বসায় নেন। জীবনে যতদিন বাঁচবেন নিজেরে মাটি বানানোর চেষ্টা করবেন। জোরে কোন কি? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, 2 নম্বর আফসোস সেদিন মানুষ করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, যদি আখিরাতের জন্য কিছু রেখে আসতে পারতাম, আখিরাতের জন্য যদি কিছু জমা আসতে পারতাম। আজকে যদি এই মাহফিলে চিন্তা করেন, নতুন একটা কথাও যদি শিখে যেতে পারেন, আমল নামায় 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? আমল নামায় কিছু যুক্ত করেন, আমল নামাকে কিছু যুক্ত বানান, সুবহানাল্লাহ পড়েন, প্রতিদিন আস্তাগফিরুল্লাহ প্রতিদিন 100 বার করে পড়েন, আল্লাহর নবীর নামে দরুদ শরীফ পড়েন, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে আল্লাহর নবীর নামে যারা দরুদ শরীফ পড়বে, আল্লাহর নবীর পাশে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার আফসোস হবে যদি কিছু রেখে যেতে পারতাম। 3 নাম্বার আফসোস করবে, কোরআন সাক্ষী, সেদিন মানুষ 3 নাম্বার আফসোস করবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, বাম হাতে কেন হিসাব নামা দিলেন, বাম হাতে কেন আমল নামা দিলেন। ডান হাতে যার আমল নামা থাকবে হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে, বাম হাতে যার আমল নামা হবে নিজে নিজের হাত কামড়াবে, রক্তাক্ত করে ফেলবে। সেদিন চিৎকার করে বলবে, আল্লাহ, বাম হাতে কেন আমল নামা দিলেন, বাম হাতের ভিতরে কেন আমল নামা আসলো। মানুষ সেদিন ফুপায়া ফুপায়া কাঁদবে, হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। ডান হাতে যাদেরকে আমল নামা দিবে হাসতে হাসতে সেদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনারা আমল নামা চান কোন হাতে? আজকে যারা বামপন্থীদের পিছনে স্লোগান দাও, তোমার আমল নামা ডান হাতে আশা করা যায় না। কথাটা ঠিকঠাকই বুঝে শুনে কইছেন? এখনো যারা স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই, কি স্লোগান দেন এটি? পরে নেতার নমিনেশন নাই, পরে একজন বাইরে হুতে লাইছে। আরে কথা কয় না, কি হচ্ছে বাইরে, কি হচ্ছে হুতে লাইছে। এই যে বাইরে হুতে লাইলো, একদিন স্লোগান দিলেন, নেতা তোমার ভয় নাই। এরপরে কি স্লোগান, রাজপথ সারি নাই। কয়দিন পরে নেতার নমিনেশন নাই, নমিনেশন যখন নাই তখন একটা বাইরে হতে এলেস। এবার আপনি একটু হাদিস দিয়ে মিলায় দেখেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। নবীজি স্পষ্ট জানায় দিয়ে গেলেন, ওয়া ইল্লাম ইয়াফিলাহু,
শুধুমাত্র পদের জন্য যারা দল করবে, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধু দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য যারা কাজ করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ সেদিন তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ দয়া দেখাবেন না, আল্লাহ মায়া দেখাবেন না, দয়ার দৃষ্টিতে তাকাবেন না। যদি সেদিন মালিক দয়া করেন, মায়া করেন, এক নিমিষেই যিনি আপনাকে নাজাত দিয়ে দিবেন তিনি কে? তাহলে আজকে থেকে অন্তত এটা কি বলতে পারেন, ক্ষমতার জন্য কিছু করব না। কার জন্য করব? একটু আওয়াজ করে বলেন, ক্ষমতার জন্য না আল্লাহর জন্যে? বাস, তিনটা গেছে বাবারা। বাহি আছে কয়টা? বাহি ছয়টা। কি আপনারা হুনার ধৈর্য আছে? মনে হয় না আমারটা, না মনে হয়, যে আলামত দেখতেছি মনে হয় আছে। তাহলে কোন এক নাম্বার কি আফসোস হবে? লিল্লাহে তাকবীর। আমি তো মনে ছিলাম শ্রোতাগো মনোযোগ নাই, এখন দিই যে না, গোলযোগ আছে, মনোযোগ আছে। মাশাআল্লাহ, এই যে সুন্দর করে আপনারা কইছেন। এক নাম্বার আফসোস কি? এখন থেকে মাটির দিকে যখন হাঁটবেন তখন মাটির দিকে তাকায় তাকায় হাঁটবেন। হযরত আলীর মতো কবরের সামনে গিয়ে বলবেন, মাকানুকা তাহতা তুরাব, তোর জায়গা হবে মাটির নিচে। মাটি দেখে কাঁদবে, কবর দেখে মনটারে নরম বানায় নিবেন। আপনারে যিনি অবশ্যই কবুল বানায় নিবেন তিনি কে? মাশাআল্লাহ, এই চাচা আমার টাইম খুব নাম্বার পাইছে। মাত্র গেছি 2 মিনিটের মধ্যে আসছে। মাশাআল্লাহ। মাদ্রাসার তলে বলেলেন, তোমরা কই যাও? কোন ফিবারি? বোন। এরপরে বয় না, ময়মনসিংহে বলে আমার যে সাহস। এবার এক নাম্বারটা মাটি, পরেরটা কি? যদি কিছু রাইখা যাইতে পারতাম। এবার কোন 3 নাম্বারটা কি? কোন হাতে? আচ্ছা, আমরা চাই কোন হাতে? এই জন্য ডানপন্থীগুলোর লগে চলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 4 নাম্বার, সেদিন মানুষ আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আফসোস, কেন কেন তারে বন্ধু বানালাম না, কেন মুখরে বন্ধু বানাইলাম। দুনিয়ার জীবনে দেখবেন, নেতার পিছনে যারা চলে, কর্মী যারা হয়, বন্ধু যারা হয়, আন্নাসু মাখলুকুম মিনাল বিআ, মানুষ পরিবেশ থেকে শিখে। সেই দিন মানুষ আফসোস করে কাঁদবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে কেন ওই লোকগুলারে বন্ধু বানাইলাম। আজকেও দেখবেন বন্ধুর পাল্লায় পড়ে বুক ফুলায় মানুষ গুনাহ করে। সেদিন মানুষ আফসোস করবে, আল্লাহ কেন কেন এত বড় বড় অন্যায়গুলা করলাম, অমুক লোকটারে কেন বন্ধু বানাইলাম। বেনামাজি কোন ব্যক্তি আমার বন্ধু হতে পারে না। কথাটা কি আপনাদের কাছে কষ্ট লাগছে? এক লগে চাটা খায়েন ঠিক আছে, মাগার আপনারা যদি জিজ্ঞাসা যে তোমার বন্ধু কয়জন, কোন বেনামাজির নাম
আপনার বন্ধু তালিকার ভিতরে যেন না থাকে। ঠিকটা আসতে হয়ে গেছে। বেনামাজিরা বেজার হন হন পরিষ্কারভাবে যে আলেম ওলামা আমার ডানে বামে বসাস। এই মুহূর্তে আপনি আলেম ওলামারে জিজ্ঞাসা করেন, মদখোর যেমন নিকৃষ্ট, মদখোরের চাইতে আল্লাহর চোখে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। ঠিক কিন্তু সবাই মিলে একটু কয় না, জোরে কন তো ঠিক নেই। এই মুক্তাগাছায় যদি 10টা লোক মদ খায়া একত্রে মারা যায়, এই সংবাদটা ঢাকা পৌঁছাইতে বর্তমান যুগে কতক্ষণ লাগবে? সবাই ফেসবুকের ভিতরে দিব যে জানোস নি আজ যে আমরা মুক্তাগাছার 10 জন এক লোকে মরছে। কি খায়া? মদ খায়া। কিন্তু এই মুক্তাগাছার ভিতরে প্রত্যেক দিন কত লোক বেনামাজি মারা যাচ্ছে। 10 জন না 100 জন বেনামাজি মরলেও কেউর কোনো খবর নেই। ঠিক নেই? কিন্তু আপনি মরে দেখেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী আসছে, নামাজ পরিত্যাগকারী, নামাজ তরককারী এসেছে। এক কথায় বেনামাজি আসছে। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ। তার জন্য কবরের ভিতরে কোনো আলো টালো নাই। কবর এমনি কেমন অন্ধকার একটু চিন্তা করেন, মাটির নিচে কেমন অন্ধকার। পুকুরের নিচে ডুব দিলে কিছু আলো তো আপনি পান, কিন্তু মাটির নিচে আর কোনো আলো নেই। এই গুটগুটে অন্ধকারের ভিতরে লোকটা সেদিন দেখবে লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাব। তার জন্য কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কোনো আলো নাই। وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف। দাগি দাগি আসামি ফেরাউনের সঙ্গে কারুনের সঙ্গে সেদিন তাকে দেওয়া হবে। উবাই বিন খালাফের সঙ্গে দেওয়া হবে। দাগি আসামি গুলা সেদিন সঙ্গী হয়ে যাবে। শুধুমাত্র বেনামাজিরা আল্লাহর সামনে এমন হবে যাদের সঙ্গে ফেরেশতারা সেদিন ডেকে ডেকে একজন আরেকজন আনবে, এনে দেখাবে এটা তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী। এরপরেও যদি নামাজ না পড়েন, আপনি কেমন করে এই চেহারা আল্লাহকে দেখাবেন? যদি আল্লাহর সামনে সম্মানিত হতে চান, সেজদায় অবনত হয়ে যান। যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? 4 নাম্বার আফসোস শেষ। এবার 5 নাম্বার আফসোস শোনেন। বলেন একটু আওয়াজ করে, কত নাম্বার আফসোস? 5 নাম্বার আফসোস। আফসোস নাম্বার 5। সেই দিন মানুষ আফসোস করবে এবং সেদিন বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আমার আফসোস, আল্লাহর পথে কেন গেলাম না, নবীর পথ কেন ধরলাম না। আল্লাহ তার নবীর পথ যদি ধরেন, আপনাকে যিনি অবশ্যই কবুল বানায় নিবেন তিনি কে? এখন আমি একটু প্রশ্ন করি, আল্লাহর পথকে আসলে আমরা ধরছি? জোরে কোন ধরছি? বাংলাদেশে এখনো সবচেয়ে বড় ধর্মের নাম হচ্ছে রাজনীতি।
আমার চোখে সবচেয়ে বড় ধর্মের নাম কি? এই যে বাংলাদেশের 16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে বলছে কেউ যদি পেট্রোল দেয় তাহলে ওই হাত আগুন দিয়া পোড়া দাও। ঠিক কেটা কইছি? এটা ঠিক নি? এমনি ঠিক না? না হয় না, সবাই মিল্লা কন এ কথা কইছিনি? কইছি। এখন তারাই অলরেডি পেট্রোল দিয়া পুরানোর সব সিস্টেম করে ফেলছে। অলরেডি জায়গায় জায়গায় তারা আগুন দিতেছে, দেশের ক্ষয়ক্ষতি করতেছে। একটু হিসাব মিলায় দেখেন, আমাদের দেশের সবচেয়ে বড় ধর্মের নাম রাজনীতি। রাজনীতির জন্য আমরা সব করতে পারি। আজকের মাহফিল থেকে পরিষ্কারভাবে জেনে নেন, আপনি মুসলিম, আপনার শির আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না, শুধু মালিকের সামনে নত হবে। নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। মানে একজন তো মনে হয় বাইরে থেকে না, এটা ভলান্টিয়ারদের দেখতে হবে তো। থাক থাক থাক, অসুবিধা নেই। এটা একটু ভলান্টিয়াররা দেখে একটু ওনারে বোঝায় বাদাম টাদাম যা আছে মিষ্টি টিষ্টি কিনে দিবেন, যাতে উনি বাইরে থেকে আওয়াজ করলে তো আমাদের মনোযোগ নষ্ট হবে। তাইলে বলেন ৫ম নাম্বার আফসোস হবে, আহ কেন আল্লাহ এবং তার রসুলের পথে চললাম না। ঠিক কিনা বলেন? এবার ৬ষ্ঠ নাম্বার আফসোস শুনেন। ৬ষ্ঠ নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমার আফসোস, আল্লাহর নবীর সুন্নাহ কেন আঁকড়ায় ধরি নাই। এখন একটু তাকায় দেখেন, আমরা যাদেরকে নেতা মনে করি কয়জনের ভিতরে সুন্নাত আছে? আমার নেতা তো তারা হবে, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে তাকাবেন পায়ের তালু পর্যন্ত। নেতার ভিতরে যদি সুন্নাত না থাকে, এই নেতা আমার নেতা না। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? না না, মনে হয় না। আমার প্রচন্ড শীত শীত, এর মধ্যে আপনাদেরকে কদ্দুর বুঝাইতে পারছি আমি জানি না। তাহলে এবার একটু আওয়াজ করে বলেন, নেতার ভিতরে যদি সুন্নাত না থাকে, এই নেতা আমার নেতা হতে পারে? পরিষ্কারভাবে বলেন, এই নেতা আমার নেতা হতে? আমি কিন্তু মাটির নিচের ওয়াজ করতেছি, উপরের ওয়াজ না। মাটির নিচের ওয়াজে আমরা অনেক সময় মনে করি যে এই জায়গার মধ্যে উপরের কোনো কথা লাগতো না। মাটির নিচে খালি গিয়া দেখেন, সব প্রশ্ন কিন্তু উপরের টারে দিয়ে নিচেরটার মধ্যে ধরব। ঠিক কিনা কন? ৭ম নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজা। যদি আপনি বিজয় কামনা করেন, বিজয় যদি আপনি চান, দুনিয়ার জীবনে আপনার সঙ্গী ভালো ভালো মানুষকে বানায় নেন, যিনি আপনারে বিজয়ী বানায় দিবেন তিনি কে? ৭ নাম্বারটা গেছে। কয় নাম্বার? বাকি আছে 2টা। এই 2টা বইলা 8টা আমল আপনাদেরকে দিতে চাই মাহফিল থেকে, ইনশাআল্লাহ। পড়েন। 8 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, আফসোস করবে লোকেরা সেই দিন
ويقول يا ليتني لم أشرك بربي أحدا। মানুষ সেদিন আফসোস করে বলবে, আফসোস কেন আল্লাহর সঙ্গে শিরিক করেছিলাম। এখন শিরিক করার লোকদের সংখ্যা কম না বেশি? একটু আওয়াজ করে বলতে হবে, কম না বেশি? মুসলমানের সন্তান হয়ে এখন মূর্তির সামনে যায়, ঠিকটা একটু জোরে কর। হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, আল্লাহর নবী বলেছেন এমন এক যুগ আসবে মুসলমানের ছেলেরা মূর্তির সামনে মাথা নত করে দিবে, ঠিক কিনা বলেন? আমরা তো মাথা নত করে ফেলছি মনে হয়। বাংলাদেশে যখনই পূজা আসে, কেউ যায় শখে, কেউ যায় আনন্দে, কেউ যায় ভুলে, কেউ যায় সঙ্গে, কেউ যায় সামান্য একটু সন্দেশ কিছু নাড়ু খাওয়ার জন্য। আর ভোটের সময় আসলে মানুষ যায় অন্তত 92% মুসলমানের দেশে। আমরা 8% মানুষের ভোটকে অনেক সময় এত বড় মনে করি, আমরা মনে করি উনারা ভোট দিলেই আমরা নির্বাচিত হয়ে যাব। আমার ঠিকও তো কয় না। এজন্য আমরা যারা এখানে বসছি আজকে থেকে নিয়ত করেন, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক, তবে হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতাও নেই। তারা আমাদের দেশের নাগরিক, তাদের সাথে সুন্দর আচরণ করবেন, সব ঠিক থাকবে। কিন্তু সেইখানে গিয়ে আপনি মাথা নত করতে পারেন না, কারণ আপনার মাথা নত করার একটা জায়গা আছে, তিনি কে? তারেক বিন জিয়াদ, আপনারা নাম শুনছেন। 711 খ্রিস্টাব্দের কথা বলছি। এবছর আমি মরক্কো গিয়েছিলাম এই মাহফিল শুরু করার কিছুদিন আগে। মরক্কো যাওয়ার পর আমি সেইখানে গিয়ে দেখলাম তারেক বিন জিয়াদ যে জায়গায় জন্মগ্রহণ করছেন, জায়গাটার নাম তানজা। তারেক বিন জিয়াদ কেমন ছিল? 711 থেকে নিয়ে 1492 পর্যন্ত পুরা ইউরোপে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই 781 বছর ধরে মুসলমানদের বিজয় বিপ্লব সেখানে ছিল। আমি এই লোকটার সেই জায়গাটা দেখতে গেছি যে তানজাটা দেখতে কেমন, কেমনে তারেক বিন জিয়াদ বিজয় অর্জন করলো। আমি ওই জায়গায় গিয়ে অবাক হয়ে গেছি। তারেক বিন জিয়াদ আটলান্টিক মহাসাগরের ঢেউগুলো যখন পাড়ি দিয়ে যাচ্ছে, সৈন্য ছিল তার সঙ্গে মাত্র 7,000। কত হাজার? এই 7,000 সৈন্য বাহিনী নিয়ে তারেক বিন জিয়াদ যখন আটলান্টিকটা পার হচ্ছে, ওই পাড়েই দাঁড়ায় আছে সব সৈন্যবাহিনী, সব খ্রিস্টান। তারেক বিন জিয়াদ সমুদ্রের ঢেউগুলো পাড়ি দিয়ে ওপারে গিয়ে নেমেই তিনি বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। এমন ভাবে কথাটা তিনি বললেন, আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে আশ্রয় দেওয়ার কেউ নাই। জোরে কোন আল্লাহ। তারেক বিন জিয়াদের এমন বক্তব্যের কারণে সেই সময়ের খ্রিস্টান শাসকেরা বলেছিল, ইন্না রাআইনা কওমান মা তারিক বিন জিয়াদ। তারিক বিন জিয়াদের সঙ্গে এমন একদল সৈন্য বাহিনী আমরা দেখেছি, লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখলাউ। এরা যদি পাহাড়কে বলে, পাহাড় তুমি সরে যাও, বলতে দেরি হবে, পাহাড় সরে যাবে। এমন মুসলমানদেরকে দিয়ে গোটা ইউরোপ বিজয় হয়েছে। আজকের স্পেন বলেন, পর্তুগাল বলেন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, সব মুসলমান শাসন করেছে। 781 বছর ধরে
ওই দিন আমরা মার খেয়েছি, যেদিন আমরা বিচ্ছিন্ন হয়েছি। আজকেও যদি বাংলাদেশে ঐক্যবদ্ধ না হতে পারেন, আগামী দিন আরো বড় ধরনের জুলুম আলেমদের উপরে শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? হ্যাঁ, ঠিক কে কইছে? আরে ওরে তো থামাইতে হবে, বারবার বলতেছি বাজান। ও যদি শেষে ঠিক বলে, মাহফিলের সব মনোযোগ নষ্ট হয়ে যাবে। না না না, আদর কইরা, মহব্বত কইরা, ভালোবাসা ওরে কইছি জিলাপি খাওয়াইতে নিয়ে যাইতে হবে কমিটিরে। ও যদি সবার পরে ঠিক করে উঠে, তাহলে তো মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে না। মাহফিল আর অল্প কিছুক্ষণ চালাইতে হবে আমার দ্বারা মনে হয়। না না না, আমি আবার মনোযোগ নষ্ট হইলে, যে মাহফিলে जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় এটা দিলে আসর করে। সবাই একটু জোরে আল্লাহ ডাক দিয়া বলেন তো আল্লাহু আকবার। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায় দেখান কয়টা? আরো জোরে বলেন কয়টা? এবার হাতগুলো নামান। বাংলাদেশ যে সামনে কিরকম কি হবে, এই 5টার মধ্যে একটু মিলায় নেন। এই হাদিসটা সবার শোনা দরকার। আগামী দিনের বাংলাদেশ নির্ভর করতেছে কয়েকটা বিষয়ের উপরে, এর মধ্যে এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, তাকুনু ফীকুম মান-নাবুওয়া ইনশাআল্লাহ তাকুন। আল্লাহ পাক যারে চাবেন নবী বানায় এই জমিনে দায়িত্ব দিবেন। আমার নবী শেষ নবী হিসাবে আসলেন। কাযিররিল হাজালা, নবীজির কাঁধ মুবারকের মাঝখানে খতমে নবুয়তের সিলমোহর ছিল। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, নবীর মধ্য দিয়ে আর কোন নবী কিংবা রাসূল এই দুনিয়াতে আর কোনোদিন আসবে না। আমার নবী শাসন করে দেখা গেলেন জমিন রে কেমনে শাসন করা লাগবে। এই জমিন শাসিত হয়েছে। 1 নাম্বার শাসনের নাম নবুয়তের শাসন। আওয়াজ করে বলেন কি? সবাই বলেন কি? জবান খুলে বলেন কি? নবুয়তের শাসন গেছে। 2 নাম্বার শাসন নবীজি বলতেছেন এই দুনিয়ার বুকে আসবে। ثم تكون خلافة على منهاج النبوة। খুলাফায়ে রাশিদিনদের শাসন আসবে। এই জমিনের বুকে খুলাফায়ে রাশিদিন শাসন করবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনে খুলাফায়ে রাশিদিনরা শাসন করলেন। এই 32 বছর 6 মাসের ভিতরে তাকায় দেখেন 1 টাকার দুর্নীতি আল্লাহর কোন নবীর খলিফা খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস ধরে এই 32 বছর 6 মাসের ভিতরে 1 টাকার দুর্নীতি কেউ করে নাই। এই সময়টাকে যিনি স্বর্ণালী সময় বানায় দিলেন তিনি কে? 2টা শাসন গেছে, বাকি আছে কয়টা? 3টা শাসন। একটু মিলাই মিলাই দেখেন। 3 নাম্বার নবীজি বলেন, সুম্মা তাকুনু মুলকান আবান। রাজতন্ত্র আসবে এই জমিনে। জোরে কোন কি তন্ত্র? এই জমিনের ভিতরে রাজতন্ত্র আসবে। পৃথিবীর ভিতরে এখন রাজতন্ত্র নাই বললেই চলে, অল্প কয়েকটা দেশে আছে। আরব দেশের কিছু কিছু জায়গা এখনো আছে, অল্প কয়েকটা দেশ।
নবীজি এরপরে 4 নাম্বার শাসনের কথা বললেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। 4 নাম্বার শাসন হবে স্বৈরাচারের শাসন। আমরা বাংলাদেশে দেখেছি 16 বছর যারা আলেমদেরকে জেলে রেখেছে, এই শাসনের নাম স্বৈরা শাসন। এই স্বৈরা শাসন নবীজি বলি পরে নবীজি শব্দ লাগাই দিছেন, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। এমন ভাবে আল্লাহ টেনে উঠায় নিলেন, গরম ভাতের ধোঁয়া উঠতেছে, জালেমেরা খেয়ে যেতে পারে না। মাশাআল্লাহ। তাহলে একটু হুশ করে কন্ত দেখি, নবুয়তের শাসন আমরা দেখি নাই, হাদিসের মধ্যে পড়ছি। খুলাফায়ে রাশিদিনদের শাসন আমরা দেখি নাই, কিন্তু আমরা পড়ছি। রাজতন্ত্র আমরা পড়ছি এবং কিছু জায়গায় এখনো দেখতেছি। স্বৈরা শাসন কেমন হয়, নমরুদ ফেরাউনেরটা আমরা পড়েছি। চাক্ষুষ কিছু স্বৈরা শাসনদের ইতিহাস চোখের সামনে আমরা দেখেছি, ঠিক না ভাই? এই 4টার পরে পঞ্চম একটা শাসন নবীজি বলে গেছেন পাক জবান থেকে, এই দুনিয়ার দিকে আসতেছে। জোরে আগেই কইলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতিন। আবার নবীর দেখানো পথ মত অনুযায়ী এই জমিনের ভিতরে খিলাফত, আল্লাহর দেখানো পথ পন্থা অনুযায়ী কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে। আবার বাংলাদেশেও যিনি একটা নতুন সমাজ দিয়ে দিবেন তিনি কে? সুতরাং এই মাহফিল থেকে আমরা পরিষ্কার ভাবে বলতে পারি, 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? এই আল কোরআনের বাংলাদেশ যদি গড়তে হয়, কষ্ট, শ্রম, মেধা সব দেওয়া লাগবে কোরআনের পক্ষে, ঠিক নি? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা জানি না। 5টা শাসন যুদ্ধ আপনাদেরকে বুঝাইছে, আপনাদের কি মনে আছে এখন? যদি এবার ভুল করেন 6টা খেসারত দিতে হবে। একটু আঙ্গুল উঠায় দেখান তো দেখি কয়টা। মাশাআল্লাহ। দেখি কেডা কোন আঙ্গুল উঠাইছে দেখি। মাশাআল্লাহ। এখন একটু মনোযোগ হয়েছে আপনি করে। এবার একটু 8টা নামান। আমার মনে হয় ঘুমও এখন কারো চোখে আর নাই। তাহলে কোন খেসারত দিতে হবে কয়টা? 6টা খেসারতের প্রথম খেসারত হবে, নবীজি 1500 বছর আগে বলে গেলেন, 1 নাম্বার খেসারত ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকেরা ক্ষমতায় আসবে। না না, ঠিক না, জোরে কন। একটু আগে যে ঠিক বলছেন এর কাছে মনে হয় আমরা হেরে গেছি। ওমা ঠিক তো এখনো একজনে কর। আমরা বুঝা সুঝা আমার দাওয়াত দিচ্ছেন কিনা আমি জানি না, কোন ষড়যন্ত্র করে আমার দাওয়াত দিচ্ছেন এটাও আমি কইতে না। এবার আপনারা পরিষ্কার করেন, এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ইমারাতুস সুফাহা, খবরদার বিজয়ের পরে নির্বোধদের হাতে যেন ক্ষমতা চলে না যায়। মাশাআল্লাহ, এটা সুন্দর হইছে, এরকম কইবেন। এবার পরেরটা যাই। 2 নম্বরে আসবে কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত দেওয়া হবে। আগে যেমন কিছু হলেই
আলেমদেরকে রাজাকার রাজাকার বলতো, এখন দেখবেন অনেকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলা শুরু করবে। কিরে মাশাআল্লাহ, তুমি আসো, ঠিক আছে, এবার থাও তুমি। আচ্ছা থাক থাক, থাও, অসুবিধা নেই। আল্লাহ হের মতো আমারে বানায় দিতে সময় লাগবো? আরে কথা কয় না, সময় লাগবো? থাক, হের মতো কোক, আমরা আঙ্গ মতো কই, জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা এই যে দুইটা দেখেন, নবীজির সিরিয়াল মেনটেন দেখেন। এক নম্বরে কইছে নির্বোধ আসবে ক্ষমতায়। আলেম ওলামারা সবাই বুঝে, ইমারা মানে নেতৃত্ব, সুফাহা মানে নির্বোধদের। নির্বোধদের নেতৃত্ব যদি চলে আসে, নতুন করে রাজাকার গালি শুধু না, জঙ্গিবাদ গালি শুধু না, ইখতিলাফ যারা করবে তোমার গর্দান থাকবে না, টুপি পরার জায়গা ঠিক থাকবে না, ঠিক কিনা বলেন? আমি মিশর দেখছি, আহারে মিশর, আমার এই দুইবার দাড়ির কারণে জেলখানায় নিস, দুইবার মাটির নিচে জেলখানায় নিয়ে আমার একবার ধরছে, ধইরা কয় তুই কি ইখওয়ান চিনস? আমি বুদ্ধি করে কইলাম তুই কি আওয়ামী লীগ বিএনপি চিনস? পুলিশের কইলাম হাল আনতা তারিফ ইখওয়ান আল মুসলিমিন? আমি উল্লা জিগাইলাম হাল আনতা তারিফ আওয়ামী লীগ ও বিএনপি? লগে লগে কয় নাউজুবিল্লাহ, এ শাহজা কি এটা আবার কি জিনিস? আমি কই যে তোরটার ক্ষেত্রে আমার কথা, নাউজুবিল্লাহ, এ শাহজা এটা কি জিনিস? তুই আসলে চিনস না? আমি কই তুই আসলে আঙ্গুরটা চিনস না? কয় না। আমি কই আমিও তো আঙ্গুরটা চিনি না, আমি এনে আইসি পড়তাম, পড়া শেষ আমি আমার দেশও যাবো গা। মাশাআল্লাহ, তোর তো বুদ্ধি আছে ভালো। এই ছোট্ট একটা কথার কারণে ঝামেলায় পড়ি না ওই দিন। এবার একটু আপনি একটু চিন্তা করেন, বাংলাদেশের পরিস্থিতি যদি এমন দেখতে না চান, অচিরেই আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঠিক কিনা বলে? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, আঙ্গুল দিয়ে গুনে গুনে রাখেন, বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয়ে যাবে, মামলা হামলা সবগুলা হবে টাকার বিনিময়ে। মাশাআল্লাহ, ঘুম গেছে কত আপনাকে, শরীর চাঙ্গা হয়ে গেছে না? তাহলে এবার কত দিয়ে, এটা 1500 বছর আগে রসুলের কথা। রসুল 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পর্যন্ত বলা হইল, 6 নাম্বার পর্যন্ত আছে। তাইলে এখন কি টাকা দিয়া মামলা টামলা হয় যে এটা বোঝা যায় না? আপনারা বালা বুঝেন আমার চেয়ে বেশি, আমি এতটা জানি না, তবে এদূর জানি এটা শুরু হইলে পরের বিপদটা আরো কঠিন। 4 নম্বরে নবীজি বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে জেনোসাইড শুরু হবে। ইস্তিগফাফাম বিদ্দাম মানে গৃহ যুদ্ধ লেগে যাবে। বাংলাদেশ যদি সুদানের মতো বানাতে না চান, সমস্ত লোকদের ঐক্যবদ্ধ থাকা লাগবে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। এবার একটু আপনারা আমার সঙ্গে সঙ্গে বলেন, এই যে 4টা যে বললাম, এই 4টা কেমন যেন আমরা 3টা দেখে ফেলছি, কিন্তু তারা অলরেডি মনে করতো যে তারা ক্ষমতা থেকে চলে গেলে 5 লাখ লোক মারা যাবে। উবাইদুল কাদের সাহেব নিজে বলছিলেন যে আমরা যদি ক্ষমতায় যেতে না পারি মারা যাব কতজন? 5 লাখ লোক মরলে তো গৃহযুদ্ধ এমনি হয়ে গেছে। কিন্তু 5 লাখ তো মরে নাই, 50,000ও মরে নাই। আলহামদুলিল্লাহ কর। 5,000ও মরে নাই, আলহামদুলিল্লাহ কর। 1,000 মরছে। তাহলে চিন্তা করেন, এই দেশের মানুষ এখন যাচ্ছে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার সাথে কি আপনারা সবাই একমত? আমি হাদিস থেকে বুঝায় 4 নাম্বার পর্যন্ত আসছি। এবার 5ম নাম্বারে কি আসবে একটু শুনুন। আল্লাহ নবী বলেন কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাইরে চিনবে না,
এমন সময় এখন যেন বাংলাদেশে চলে আসছে, অনেকে আপন ভাই হওয়ার পরেও রাজনৈতিক বিভক্তির কারণে আপন ভাইয়ের গায়ে হাত তুলতেছে। ঠিক কিনা বলে? যেমনি কইছেন আমার নিজেরই তো ডর লাগতেছে অনেক। তাহলে আপনার কাছে কি মনে হয় এগুলা সব চলে আসছে না? এরপরে নবীজি বলেন ৬ নাম্বার বিপদ কি? আকাল্লুহুম ফিকহান, যদি ভুল করে ফেলে বুঝহীন লোকেরা বড় বড় জায়গায় বসবে। ডক্টর ইউনূসকে যে জায়গায় আমরা বসাইছিলাম বারবার দেখতেছি ওই জায়গার সবকিছু আমরা এখনো পাই না। যে আশা নিয়ে আমরা বসাইছিলাম বারবার তাকায় দেখি কেন যেন আমরা অনেক কিছু পাইনি। এত এত আলেম জুলাইয়ের সময় জীবন দিয়েছে, কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে আলেমদের কোনো অবদানের কথা জুলাই সনদের ভিতরে যেমন স্মরণ করে নাই, এমনকি ইসলামের কোনো কথাও জুলাই সনদে আনে নাই। কিন্তু সাংঘর্ষিক একটা বিষয় নিয়ে আসছে, ওইটার নাম দিচ্ছে বহু সংস্কৃতি। সারা ওয়ার্ল্ডের ভিতরে বহু সংস্কৃতির নাম করে লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, গে, কোড়ো, এই সমস্ত বিভিন্ন ট্রান্সজেন্ডারকে সারা দুনিয়াতে প্রমোট করার একটা মাধ্যম হচ্ছে বহু সংস্কৃতিকে প্রমোট করা। আমরা বাংলাদেশে দেখেছি জুলাই সনদের ভিতরে লেখা হয়েছে এই দেশটা বহু সংস্কৃতি। যদি বহু সংস্কৃতি বলে আপনি ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চান, আমি বলবো 5 আগস্টে একটা বিপ্লব হয়েছে, পরিপূর্ণ আরেকটা বিপ্লব হবে। ট্রান্সজেন্ডারকে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? এখানে যারা যারা বসছেন এই মর্মে যদি জীবন দেওয়ার জন্য ডাক আসে প্রস্তুত থাকা লাগবে। দেশ রক্ষা করার জন্য যদি ডাক আসে শাহাদাতের তামান্না নিয়ে বের হওয়া লাগবে। আগামী দিনের কালেমা ইসলামের কালেমা উদ্দিন হবে, কেউ আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। রাজি আছেন? এবার বলছিলাম 9টা আফসোস মানুষের জীবনে হবে। কয়টা? 9টার ভিতরে আমরা গেছিলাম 8 পর্যন্ত, বাকি আছে কয়টা? আমার হাতেও বাকি আছে আর 3-4 মিনিট। কেউ কিন্তু উঠা যাবে না। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। শেষ কথাগুলো যদি আপনারা শুনে যেতে পারেন মনোযোগ সহকারে, তাহলে মাহফিলের নূরটা আমাদের উপরে যদি আল্লাহ দিয়ে দেন, এই মাহফিলের বরকতটা যদি আসে আজকে, হতে পারে বেনামাজি নামাজি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা আমার, 8 নম্বরে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আমার আফসোস, কেন কোরআনকে অস্বীকার করলাম। এখনো যদি আপনি মনে করেন শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চলবে না, পরিষ্কার আপনি কোরআনকে অস্বীকার করলেন। ঠিক কিনা বলেন? এজন্য শুধরে যান। কোরআনরে অস্বীকার করে মাটির নিচে গিয়ে শান্তি নেই, শরিয়ার আইনকে অবজ্ঞা করে মাটির নিচে গিয়ে শান্তি নেই। আমি গেছিলাম দুবাইয়ে গত 2 বছর আগে। তো দুবাই এয়ারপোর্ট নামার পরেই আমারে পুলিশ জিজ্ঞাসা করতেছে, হাসতে হাসতে রসিকতা করে জিজ্ঞাসা করতেছে, কি নাম তোমার, কোত্থেকে আসছো? তা আমি বুঝতেছি যে ঢাল মে কুছ কালা হ্যায়। একটু পরে আমারে বলতেছে লিহিয়া কবির
লুসুস কাবির, যার বড় বড় দাড়ি হে খারাপ বেশি। ও নাউজুবিল্লাহ ডেকে বাদ দিয়া কইবে। এরপরে কইতেছে যার লিহিয়া শুয়াইয়া, যার একটু একটু দাঁড়িয়ে আছে হে একটু একটু খারাপ। নাউজুবিল্লাহ কোন। এরপরে এই লোকটি কইতেছে লিহিয়া মাফি, এরকম দেখায়া কয় রজুল মিয়া মিয়া, যার দাঁড়িয়ে একবারে নাই হ্যাঁ 100। তো সেই মুহূর্তেই একবারে মাগরিবের সময় ছিল, সাথে সাথে আজান হইছে। আজান যখন হইছে লোকটা আমারে বলতেছে হানা ওয়াক্তু সলাতিল মাগরিব, মাগরিবের নামাজের সময় হয়েছে, একটু নামাজটা পড়ে আয়, তুই একটু খারো। তা আমি হারে কইতেছি যে কি নামাজ পড়বি? মাগরিবের। আমি তোর নামাজটা আল্লাহ নিব? কি লিগা? আমি একটু আগে যে কথা কইছ তোর নামাজ নিত না তো। সে আমার সাথে সাথে বলতেছে আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে। দিন কোন জায়গায়? আরে কথা কয় না, দিন কোন জায়গায়? সমাজতন্ত্রের অন্যতম চাহিদা হলো দিনের কথা শুধু চলবে মসজিদের ভিতরে। দিন শুধুমাত্র মসজিদে নয়, দিন আল্লাহর পার্লামেন্টে দিনের কথা যাবে, পার্লামেন্টের ভিতরে আল্লাহর কোরআনের কথা চলা লাগবে। শুধুমাত্র আপনি মসজিদের ভিতরে দিনের কথা কেন? সে আমারে বলতেছে আর দিন ফিল মসজিদ লাইসা হুনা, এইখানে যা কইছি এটাতে আল্লাহ কিছু মনে করবে না, ওইখানে গিয়া দিনের কাজ করলে আল্লাহ খুশি। নাউজুবিল্লাহ কইতেন না? এখানে যারা যারা বসছেন আল্লাহর কোরআনকে যদি সত্য বলে মনে করেন, এই মাহফিলে যারা আসছেন অল্প আমল হয়তো করলেন, খুব বেশি আমল করতে পারেন নাই, অল্প স্বল্প যদি আমল করতে পারেন, আমলের মতো করে অল্প স্বল্প আমল করলেন সাদ বিন মুআজের মতো করে। সাদ বিন মুআজ কালেমা পড়লেন 30 বছর বয়সে। এটি আমার শেষ ঘটনা, এটা বলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। মনোযোগ নিয়ে একটু শুনেন। বলেন সাহাবীর নাম কি? সাদ বিন, সবাই বলেন কি নাম? এই সাদ বিন মুআজ নবীজির বড় আদরের সাহাবী ছিলেন। উনি ইসলাম গ্রহণ করছেন 30 বছর বয়সে, ইন্তেকাল করছেন 36 বছর বয়সে। ইসলাম গ্রহণের পরে বাঁচছে কয় বছর? মাশাআল্লাহ, এখনো সবার মনোযোগ ঠিক আছে। কয় বছর বাঁচছে? মাত্র 6 বছর বাঁচলেন সাদ বিন মুআজ। যেদিন তিনি ইন্তেকাল করলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার নজর করে দেখেন ইহতাজ্জা লাহু আরশুর রহমান। সাদ বিন মুআজের জন্য আল্লাহর আরশে আযীম কেঁপে উঠেছে। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক আকাশের দুয়ারগুলা খুলে দিয়েছে, অজর দ্বারায় রহমত নাজিল হয়ে গিয়েছে। আবার নবীর মনটা বড় নরম হয়ে গেছে। এত দ্রুত বেগে নবীজি হাঁটতেছে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হেঁটে পারেন না, জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। ওগো নবীজি, এত তাড়াহুড়া করে কেন হেঁটে যাচ্ছেন? আল্লাহর নবী বলেন, কবরের ভিতরে যখন নবীজি রাখলেন, বাপ যেমন সন্তানের চেহারার দিকে বারবার তাকায়, কবরটার দিকে যেমন বারবার তাকায়, নবীজি বারবার সাদ বিন মুআজের কবরের দিকে তাকায়। হঠাৎ করে নবীজির চোখ দিয়ে পানি গড়া গড়া পড়ে।
মুবারক গাল দিয়ে দাড়িগুলো দিয়ে টপ টপ করে নবীজির চোখের পানিগুলা ঝরতেছে। সাহাবীরা বড় বিনয় নিয়ে বলে, ওগো নবীজি, আপনি কেন চোখের পানি ছেড়ে কাঁদেন? নবীজি বলে, এই জন্য আমি কাঁদি, আল্লাহ আমাকে কবরের দৃশ্যটা দেখা দিলেন। আমার যে সাদাত নেককার ৭০,০০০ ফেরেশতা আসে, আকাশের দুয়ারগুলা সব খোলা হয়ে যায়, অজর দ্বারায় রহমত গুলা নাজিল হয়ে যায় আমার সাদের জন্য। আর সে আজিম কেঁপে উঠেছে। আমি নবী নিজে গোসল দিলাম, আদর করে জানাজা নামাজ পড়ালাম, আমি নবী নিজে কবরস্থ করে দিলাম। এত কিছুর পরেও আমি নবীকে আল্লাহ দেখা দিলেন, চতুর্দিকের মাটি হালকা করে চাপ দিতে আসছে। যদি সাদ বিন মুআজের কবরের ভিতরে হালকা করে চাপ দিতে আসে, আমার আপনার কবরের খবর কি? আমার আপনার কবরের খবর কি? কবরের ভিতরে বসে ৯টা আফসোস সেদিন করবে। আজকে থেকে যদি নিয়ত করেন ৮টা আমল করবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? ১ নম্বরে সাদ বিন মুআজের মতো ঈমান যদি খাঁটি বানাতে পারেন, শাহাদাতের তামান্না যদি আপনার ঈমানের মধ্যে শামিল হয়ে যায়, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ২ নম্বরে প্রিয় ভাইরা আমার, নামাজ সুন্দর করে পড়েন, ওয়াক্ত মতো পড়েন, সময় মতো পড়েন। নামাজ যার সুন্দর হয়ে যাবে, সময় মতো নামাজ যে পড়বেন, মা বোনদেরকেও বলি আজান হয়ে গেছে আগে বাগে নামাজ পড়েন। আমার বাবাজিদেরকে বলি, আল্লাহর নবীর চরিত্র এমন ছিল, কান্নাহু লা ইয়ারিফুনানা, আজান হয়ে গেলে আম্মা জানদেরকে নবীজি চিনতেন না, কাউরে চিনতেন না, শুধু আমার আল্লাহরে চিনতেন, আপন বানায় নিতেন। আপনি যদি নামাজরে আপন বানায় নেন, যিনি আপন হয়ে যাবেন তিনি কে? ৩ নাম্বার আমল, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, যার পা গুলা ধুলায় মলিন হয়েছে, দিন কায়েমের তরে কষ্ট করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, দিন কায়েমের তরে যারা চেষ্টা করবেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ৪ নাম্বার আমল প্রিয় ভাইরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য দাড়ি পেকে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, হারাম খান নাই, সুদ খান নাই, আল্লাহর ভয়ে বর্জন করলেন, কষ্ট করে চললেন, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমরা কি আমার লগে আছেন না গেছেন? ৪টা আমল গেছে। ১ নাম্বার খাঁটি ঈমান। জোরে কোন কি? আর একটু জোরে, জোর হলো না। ২ নাম্বার কি? ওয়াক্ত মতো, সময় মতো, হুদা নামাজ না। নামাজের ভিতরে এলে মুনাফিক চিনুন যায়, ঠিক নেই? কেমন হুজুর এটা কিনে গেলেন? নামাজের মধ্যে এলে মুনাফিক কেমনে চিনুন যাব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেডা কইছে এটা?
মাশাআল্লাহ, একেবারে সুন্দর কথা, একের হাদিসের কথা এটা। কানাকরি দিকা, মুরগি যেমনি ঠুহুর দেয়, মুরগি কি দেয়? ঠুর দেয় না? রসুল কয় মুরগির মধ্যে এরম এরম ঠুর যেটা মারে, নামাজের মধ্যে দেখলেই বুঝবা তিলকা সলাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। সবাই তো ঠিক হয় না। তাহলে 2 নাম্বার সুন্দর করে নামাজটা পড়বে। 3 নাম্বার কি জানি? দিনের জন্য সময় দিবেন। কি দিবেন? এই যে আপনার সময় দিতে আইছেন, যেখানে প্রয়োজন প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? 4 নাম্বার দাড়ি পেকে যাবে। এই যে আমার পাশে যিনি বসা আছে, উনি বয়সে প্রবীণ, দাড়ি পেকে গেছে। দিনের উপরে চলতে চলতে যদি দাড়িগুলা পেকে যায়, কষ্ট করেন, শ্রম দিয়েছেন, হালাল খেয়েছেন, এর বিনিময়ে নবীজির হাদিস, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। এবার 5 নাম্বারটা শুনে। 5 নাম্বার নবীজি বলেন, যার তিনটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হাররামাহুল্লাহু আলাইহিন নার, 3টা সন্তান বাপের চোখের সামনে চলে গেছে। এত বড় বোঝা কাঁধে নিয়ে বাপ কবরস্থ করেছে, ফিরে ফিরে কবরের দিকে চেয়েছে, আর বারবার মনে হয়েছে যিনি দিয়েছেন তিনি নিয়েছেন। ফিলিস্তিনের এক বাপ আমি দেখলাম, তিনটা সন্তান চলে গেছে, বাপ এই সন্তানের লাশগুলা কাঁধে নিয়ে চিৎকার করে হাদিসটা বলতেছে, সন্তানগুলারে আদর করতেছে, মানুষগুলারে চকলেট বিতরণ করে খাওয়াইতেছে, আর বলতেছে দোয়া করে দিয়েন আমার এই সন্তানগুলা শাহাদত কবুল করে আমার জন্য জাহান্নামের আগুন যেন মালিক হারাম বানায়। কি ইমান তাদের! ছোট একটা বাচ্চা ফিলিস্তিনির জিজ্ঞাসা করতেছে, কষ্ট দিচ্ছেন আপনি গো? ও আজকে আরো শুনবেন? আচ্ছা শুনেন, দিয়ে কতক্ষণ শুনবেন? কি কন? সারা রাত কইলে কিন্তু পরে আমি আর সারা রাতের মধ্যে কি কন? আরে না, শেষ দিয়ে লাইছে দিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আরেকটু আনি, এখন আর একটা লোক উঠতে না, শেষ কথায় চলে আইছি। কি জানি কইতে লইছিলাম, ফিলিস্তিনের একটা যুবক মাথার উপরে দিয়ে বুম বুম করে যখন বোমারু বিমান চলতেছে, সাংবাদিক প্রশ্ন করতেছে তোমার কি ভয় লাগে না? এই যে মাথার উপরে দিয়ে বোমারু বিমান যায়, ফিলিস্তিনের জবাব, এই যুবক জবাব দেয়, আরে আমার কি ভয় লাগবো, এটা তো ইয়ানো, আমার আল্লাহ এর চাইতে অনেক অনেক উপরে। আল্লাহু আকবারটা মনে বুঝেন না? আমি হুজুরে যদি জিজ্ঞেস তাহলে আমি কইতাম যে ভয় লাগে মানে এটা কি কোন, যেমনে ঘুরতেছে বুম বুম করিয়া, উপায় নাই, কোন সময় পরে। কিন্তু ছোট বাচ্চা সে জবাব দেয়, আরে এটা তো এই জায়গা, আমার আল্লাহ এর চাইতে অনেক 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 উপরে। ইমানি হিম্মত কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বারের পরে 6 নাম্বার শোনেন, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ আল্লাহর কাছে দামি হবে, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানিগুলা ছেড়ে দিবে। মাঝে মাঝেই মনে করবেন, যেই পরিমাণ খারাপ ভিডিও এখন আমরা দেখি, আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে,
আমার মনে হয় অধিকাংশ লোকেরা আমরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে, আমার মনে হয় শেষ জমানায় অধিকাংশ মানুষ আমরা বধির হয়ে যেতাম, কানে শুনতাম না। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ জুলুম করলে তোর হাত অবশ হয়ে যাবে, আমার মনে হয় দুইটা হাত আমাদের অবশ হয়ে যেত। যিনি দয়া করে মায়া করে ভালো রেখেছেন তিনি কে? আপনারা আমার সাথে আছেন? তাহলে চোখ দিয়ে আল্লাহর জন্য কানবেন, পারবেন না ইনশাআল্লাহ? এবং আমার পুলিশের ভাইদেরকে বলি, আমার র্যাবের ভাইদেরকে বলি, সেনাবাহিনীকে বলি, এরপরে সোয়াদ আছে, ডগ স্কোয়াড আছে, আর কি কি জানি আছে, বিজিপি আছে, বিজিপি আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, ডিবি আছে, পুলিশ আছে, যারা বাংলাদেশে রাত জেগে জনগণকে পাহারা দেওয়ার কথা। এই জনগণের পাহারা যদি আপনি নিশ্চিত করতে পারেন, কারো দালালি না করে, প্রশাসনের গোলামি না করে আল্লাহর গোলাম যদি হতে পারেন, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবীজির হাদিস, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য জমিন পাহারা দেয়। এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা 9 জন আজকে পাগড়ি নিছে, নবীজি সর্বপ্রথম আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। জোরে করে আল্লাহু আকবার। আমার শেষ কথায় চলে আসছে। হাফেজ সাহেব হুজুর বন, হুজুর হুজুরে যে একটা ছুট দিছে মাত্র, এবার আমার লগে থাকেন আপনারা, রাত অনেক হয়ে গেছে তো মাশাআল্লাহ, আমিও শেষের দিকে এক কি আবার নানা আমারে কইছে 12:30 বলতে হজ করতে। মাশাআল্লাহ, এবার আমার দিকে একটু মনোযোগী হন। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীজি যখন মাত্র মাদ্রাসা শুরু করছে, এই যে আজকে পাগড়ি পরাইলাম, নবীজি সাহাবীদেরকে এরকম কোরআন শিখাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই মাদ্রাসার ভিতরে নবীজির অবর্তমানে, যেদিন নবীজি থাকতেন না, দাওয়াতি কাজে ব্যস্ত থাকতেন, অন্ধ একজন সাহাবী সাহাবায়ে কেরামকে কোরআন শিখাইতেন। সাহাবীর নাম কি? ওই যে আবাসা ওয়া তাওয়াল্লা, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন চলে যেতেন, থাকতেন না, তিনি বসে বসে কোরআন পড়ায় দিতেন। জোরে করে আল্লাহু আকবার। সেই ধারাবাহিকতায় আজকে পাগড়ি পড়ছে। এবার আমার শেষ কথার দিকে যাই। এরা যখন রাত্রে উঠে, রাত্রে জাগে, এদের কারণে ভূমিকম্প আসতে গিয়েও আল্লাহ ভূমিকম্প উঠায় নেয়। জোরে করে আল্লাহু আকবার। এরা এই জমিনের পাহারাদার। প্রিয় ভাইয়েরা আমার, 7ম নাম্বার আমল হলো 40 দিনের জন্য তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন 40টা দিন। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গিয়েছে, আপনি ওই সময় দাঁড়ায় যাবেন। 40টা দিন যদি নামাজ পড়তে পারেন, আল্লাহ কা কসম, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কোন রাকাতে আপনি মাসবুক হবেন না 40টা দিন। আমার কত ভাইয়েরা চিল্লায় যান, জান না? দাওয়াতি তাবলীগের মেহনত এই ময়মনসিংহের মাটিতে সবচেয়ে বেশি। তোমার ঠিক তো কয় না, কাল্লা কইবে? খালি আমনের কাম কাম মনে করেন, আর মানুষের কামরে কাম মনে করেন না, এরম হয় না জানো?
এই দাওয়াতে তাবলীগের মেহনতের কারণে জাপানে প্রতিদিন এখনো কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমি নিজে জর্ডানে গেছি, গিয়ে দেখি অন্য আরবে পর্দার ঠিক ঠিকানা নাই। জর্ডানের ভিতরে মানুষের মুখে মুখে দাড়ি, নারীদের সাথে সাথে বোরকা। আমি দেখলাম এটা শুধুমাত্র দাওয়াতি তাবলীগের মেহনতের কারণে হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এই যে 40 দিনের চিল্লায় যখন যান, আপনারা নিয়ত করে বের হন যে আমার 40 দিনের এক ওয়াক্ত নামাজ আমার ছুটবে না, জামাত ছাড়া আমি পড়ব না। এখানে যারা নামাজ পড়েন, এলাকার যুবকরা আছেন, এরা যদি নিয়ত করে 40 দিন, আপনারা যদি মুরব্বীরা সিদ্ধান্ত নেন যে একটা হাদিয়া দিব, এরাও নিয়ত করলো 40 দিন পড়ব। আজকের মাহফিলের পরে যদি এই কাজটা শুরু হয়, 40টা যুবক যদি এমন বের হয় যারা 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে হাজিরা দিছে, 40 দিন পর দেখবেন এই পুরো এলাকাটা মাদকা শক্ত মুক্ত হওয়ার জন্য, মাদকা শক্তি থেকে বের হওয়ার জন্য, মাদক মুক্ত এলাকা গড়ার জন্য এরাই সবচেয়ে অগ্রগামী ভূমিকা রাখবে। এজন্য এই সমাজ গড়ার জন্য এরকম নেককার মানুষ দরকার, ঠিক কিনা বলেন? এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, শেষ কথা বলি। 8 নম্বরে আমার নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ কে বানায় নেয়, ওই লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সবার জবান দিয়া কালেমা আসবে না, শুনে যান। কালেমা আসবে তো তার জবান দিয়ে। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে ভালো কাজ করেছে, ঘুমানোর আগে ভালো কাজ করছে। আন্নাউমা খুল মাউত, মৃত্যুর ভয়ের নাম হলো ঘুম। এই ঘুম কতজন ঘুমায় যায়, জীবনে আর কোনোদিন উঠে না। এই ঘুমানোর আগে সবের কাজ করে ঘুমান। এই ঘুমানোর আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পরে ঘুমান। ডান দিকে ফিরে ঘুমান, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যান। নবীজির দেখা দিদার যিনি স্বপ্ন যুগে দান করে দিবেন তিনি কে? কথা কি বুঝে আসছে সবার? যতগুলো কথা বললাম, এখন সুদানের জন্য দোয়া হবে, ফিলিস্তিনের জন্য দোয়া হবে। আমরা দোয়া করে মাহফিল কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে আমি মোনাজাতের দিকে যেতে চাই। এখনই মোনাজাত হবে ইনশাআল্লাহ। সবাই আমরা কায়মান বাক্যে আল্লাহর কাছে মাজলুম মুসলমানদের জন্য দোয়া করে ৯৬তম আজকের এই মাহফিলের সমাপ্তি লগ্নে আমরা বিদায়ী পর্বের দিকে যেতে চাই। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখনই ইনশাআল্লাহ মোনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى تحفيظ القرآن